জার্নির জন্য ছোলা ভিজিয়েছিলাম, কি বলবো 16 ঘন্টা জার্নি তো সময় কাটে না বন্ধুরা। তো সেই জন্য হচ্ছে একটু ছোলা সিদ্ধ করে নিলাম। অ্যাকচুয়ালি কি বলবো, অনেকটা টাইম স্পেন্ড হয়। আর খাবার দাবারের মধ্যে আলু পটল একটু ভাজা মতো করেছি। আর টিফিন হিসাবে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ড, আকাশটা আজকে একটু পরিষ্কার লাগছে। তো আজকে এত ব্যস্ততা, তো ভাবছিলাম ব্লগ শেয়ার করব না, কিন্তু ওই যে মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে সারাদিন 24টা ঘন্টার মধ্যে আচ্ছা 5 মিনিট কি 7 মিনিট অবশ্যই ব্লগের জন্য দেওয়া যেতেই পারে। তো বিষয়টা হচ্ছে লাগেজ গুছিয়েছি, কেন জানো? দক্ষিণবঙ্গে পাড়ি দেবো। উত্তরবঙ্গে অনেকদিন থাকা হলো, তো সেই জন্য 12-14 দিনের জন্য একদম দক্ষিণবঙ্গে পাড়ি দেবো। গুড মর্নিং ফ্রেন্ড, আরও একটি নতুন সকালে সকলকে জানাই স্বাগত। আজকে ব্লগ শেয়ার করব এটা ভাবতেই পারিনি, এত ব্যস্ততা তার মধ্যেও ভাবছি যে 24 ঘন্টার মধ্যে 5 মিনিট কি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তো সেই জন্য ঝটপট তোমাদের কাছে চলে আসলাম ব্লগ শেয়ার করতে। আর এই লাগেজ গুছিয়েছি কারণ একটাই, সেটা হচ্ছে জামা কাপড় যা হয় মেয়েদের জিনিসপত্র, খাবার দাবার, তো সব কিছু নিয়ে যাব হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ থেকে 14 দিন কি 13 দিনের জন্য বিদায়। তো বন্ধুরা চলো, আর কি কি কাজ আছে ঝটপট সেগুলো শেয়ার। ঘড়ির কাঁটায় বাজে 9:30, উঠেছি অনেকক্ষণ, কিন্তু ওই যে একটু আলসেমে গিরি, আস্তে আস্তে করছি। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, 10টার মধ্যে আমাকে বেরোতে হবে। আচ্ছা, রান্নাবান্নার পোর্শন বলতে আজকে হালকা ভাত, একদম উবু হচ্ছে। আসলে তাড়াতাড়ি স্পিডটা দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করার জন্য। তো ভাতের মধ্যে যেটা দিয়ে দিয়েছি, আহা, ডাল সেদ্ধ, ডাল ঘুটি আর একটু আলু সেদ্ধ। আর জার্নির জন্য কি বলতো, ছোলা ছিল একটু সেদ্ধ করে, পরোটা, আর এদিকে আলু পটল ভাজা কিছুটা, আর ফলই আছে। কিছু ফল ফল কাটতে হবে, এটাই যা চাপের। তো ফল কিছু নেব। আর অন্যদিকে বাসনপত্র কিছু মাঝামাঝি আছে। আসলে আমি যাওয়ার সময় কি করি বলো তো, কিছুটা প্যাকিং করে রেখে যায়, নাহলে মাকড়সার চলে যা উৎপাত হবে। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, তার কারণ হাতে একদম সময় নেই। ওই যে আমি বললাম যে সারাদিনের মধ্যে একটুখানি টাইম বার করে তোমাদের কাছে আসলাম। তো কটা দিনের জন্য আবার হচ্ছে বিরতি, আবার এই ঘর থেকে তোমাদের কাছে ব্লগ শেয়ার করব। কয়টা দিনের জন্য বিরতি, আবার এই ঘর থেকে তোমাদের ব্লগ শেয়ার করবো। তো এখন সময় নেই, ট্রেন ধরার অলরেডি টাইম হয়ে এসছে। দুটো নাকে মুখে খেয়ে দিয়ে একদম ঘর থেকে বেরোতে হবে। 10টা 20 বাজে রেডি সেডি হয়ে বেরোবো। আর এই হচ্ছে ঝটপট এবার দৌড় দেবো। তো পরে আবার তোমাদের কাছে আসবো, স্টেশনে গিয়ে দেখা করবো। ব্যাগপত্র সব নিয়ে এবার বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, না দক্ষিণবঙ্গে যাব। তো বন্ধুরা বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম, তো বাস আসছে না দেখে হঠাৎ করে একটা টোটো দেখছি, ফাঁকা টোটো, ধরো ডাউন মানে নিউ কোচবিহার স্টেশনের দিকে যাবে। তো আমি দৌড়াদৌড়ি করলাম, বলে 20 টাকা নেবো। আর অটোতে কেউই ছিল না। তো আমার যেহেতু ব্যাগ রাখার সুবিধা হবে, আমি ঝটপট উঠেও পড়লাম, কোনো রকম দৌড়াদৌড়ি সেরকম করিনি। 20 টাকা ভাড়া। তো আর পরে মাথায় আসলো, আচ্ছা এটা তো ডাইরেক্ট তাহলে স্টেশন যাবে, তাহলে ওনাকে একবার বলে দেখি। তো শেষে দাঁড়ালো উনি আমাকে একাই নিয়ে যাবে, 200 টাকা মতো ভাড়া নেবে। তো যাই হোক, এদিক ওদিক সেদিক ভিডিও করতে করতে যাচ্ছিলাম, যেহেতু স্কুল টাইম ছিল, তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। মাঝে মাঝে একটু মানে একটু জ্যামে পড়ছি, তারপর আবার ঠাকুরকে ডাকছি যেন টাইমে যেতে পারি। তো বন্ধুরা ধীরে ধীরে এই অটোতে জার্নি, আর সাথে তোমরাও পাশে রয়েছে অবশ্য। তো যেতে যেতে আস্তে আস্তে দেখবে তোরসা নদী পড়বে। আর যেহেতু প্রচণ্ড বর্ষার জলে কী হয়, নদীগুলো একদম ভর্তি হয়ে যায়। ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম তিস্তা, উত্তরবঙ্গের নদী তিরসা, তোরসা, কিন্তু এই তোরসা নদীর এই দিকেই যে আমি আসবো এটা কোনোদিনই ভাবিনি। তো যাই হোক, এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের লাইন। তো গেট পড়েছিল, সেই জন্য কিছুক্ষণ অটোটা আবার দাঁড়িয়েছিল। আর প্রচণ্ড ভিড় ছিল, ধরো অ্যাম্বুলেন্স তাদেরকেও ছাড়তে হচ্ছে। তো সকালবেলা জানিতে সব কিছু বাধা বিপত্তি বেরিয়ে আবারও সে ভূগোলে ছোটোবেলায় যে পড়েছি তোরসা নদীর পাশ দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে যেহেতু আজকে সুযোগ পেয়েছি ভিডিওটা করার, সেই জন্য যতটুকু পেরেছি আমার ক্ষমতা অনুযায়ী আমি ভিডিও করেছি এবং সেটা তোমাদেরকে গিফট করেছি। তা বন্ধুরা বলো, আজকের ব্লগটা এইটুকুই। এবং এরপরে যে ট্রেন জার্নিটা কীরকম হলো, এবং একটা বাচ্চার সাথে আমার মিট হয়েছে ট্রেন জার্নি, সেই গল্পটাও রয়েছে। তো সেই গল্পটা দেখার জন্য, ব্লগটা দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের আমন্ত্রণ রইল। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।